প্রায় সব মিলে শুধু মেডিকেল কলেজের জন্য 50 কোটি টাকার উপরে অফার হয়েছে এই 3 দিনে। তাও কেউ জানবে না, শুধু আল্লাহ বাদে। কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে আর ইন্ডিয়া তো আছে, আর আমাদের এলাকার আসনের ভেতরে বহু মানুষ এই 3 দিনে যেটা একটা উদ্যোগ নিয়েছি, তো এই কারণে এরা নড়ে চড়ে বসেছে। আমরা চাচ্ছি কুষ্টিয়ার মেডিকেল কলেজটা আবার চালু হোক, এবং এর সাথে যে সমস্ত বাধাগুলো ছিল, আজকে প্রায় 3 ঘন্টার বৈঠক ছিল ডিসি সহ যতগুলো মানুষ দায়িত্বে আছে। এবার এটা খোলাও সম্ভব, এই 2 বছর আগেই খোলা সম্ভব ছিল, কিন্তু যারা দায়িত্বে ছিল তারা এদিক ওদিক করে এটা খুলতে পারে নাই। এবং কেন পারে নাই আমি এই 3 দিনে বুঝতেছি। প্রায় সব মিলে শুধু মেডিকেল কলেজের জন্য 50 কোটি টাকার উপরে অফার হয়েছে এই 3 দিনে। তাও কেউ জানবে না, শুধু আল্লাহ বাদে। আমি বলেছি না 50 কোটি কেন, 100 কোটি কেন, পুরা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে এক চুল নড়ব না। কারণ এই 5 বছর যদি দায়িত্বে থাকি, 5টা টাকা যেন না বাড়ে সেই রকম ভাবে চলতে চাই। আপনারা সাহায্য করবেন না? হ্যাঁ, আমার আশপাশে আমার আত্মীয় পরিচয় হোক, দলীয় পরিচয় হোক, আর বিরোধী যারা আছেন, কেউ যদি আমার নামে কিছু করতে চান, আমি যদি জানতে পারি তার কিন্তু খবর করে ফেলবো। এই জন্য ওই কাজ কেউ ভুলেও করবেন না। জায়েজ বাদ দিয়ে না জায়েজ কোনো পথে আমরা যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে যদি আমরা থাকি, অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এটা আমাদের ঈমানের বিশ্বাস। আমরা এগিয়ে যেতে চাই, সবাইকে নিয়ে আসেন। সব অন্যায়, অবৈধ, হারামি, হারাম কাজ বাদ দিয়ে অন্তত বৈধ পথে চলতে থাকেন। একটা মানুষের চলতে খুব বেশি লাগে না। এই যে আপনারা যারা শ্রমিক, এত অল্পেই তুষ্ট হয়ে যান, অনেক আহামরি কিছু লাগে না। সুতরাং যাদের আহামরি কিছু লাগে